আসলে বাংলাদেশে একটা দীর্ঘ লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে। আমরা একটা ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনা হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা। গণতন্ত্র যদি চলে, গণতন্ত্র যদি প্র্যাকটিস হয়, তাহলে বাকি সব কাজগুলো হয়ে যায়। আমরা যে প্রতিষ্ঠান তৈরি করতে পারি, জুডিশিয়ারি একটা সত্যিকার অর্থে একটা ন্যায় বিচারের কোন রকম আপনার প্রভাব মুক্ত একটা জুডিশিয়ারি যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের সাধারণ নাগরিকের উপকৃত হবে। আমরা একটা প্রশাসনকে যদি দক্ষ প্রশাসন হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে রাষ্ট্র উপকৃত হবে। সেই সঙ্গে পার্লামেন্টকে যদি আমরা ফাংশনাল করতে পারি, অর্থাৎ পার্লামেন্টের যে কমিটিগুলো থাকে, সেই কমিটিগুলো যদি আমরা সক্রিয় করতে পারি, কার্যকরী করতে পারি, তাহলে কিন্তু গণতন্ত্র আর অনেক পার্লামেন্টের মধ্যে অনেক দূর এগিয়ে যাবে। সমস্যা আছে অনেক, এই সমস্যার মধ্যে থাকবে বিরোধিতা, থাকবে এবং বিরোধী দল থাকবে, আন্দোলন হবে। তার মধ্য দিয়েও প্রতিষ্ঠানগুলো যদি আমরা সুস্থ প্রতিষ্ঠান করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারবো। পাশের দেশ ভারতের দিকে তাকিয়ে দেখুন, অনেক প্রবলেম, সেই সমস্যা শেষ নেই। তারপরে দেখুন ফাইনালি তাদের গণতন্ত্র টিকে যায়। টিকে যায় কি জন্যে? তাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে, বিচার বিভাগ দাঁড়িয়ে গেছে, সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট বিচার বিভাগ, আপনার প্রশাসন অত্যন্ত দক্ষ প্রশাসন, এবং আপনার যে জুডিশিয়ারি, সেম টাইম আপনার মিডিয়া, তাদের স্ট্রং মিডিয়া যে বাবদ দাঁড়িয়ে গেছে। এখানে আমাদের ঠাকুরগাতে একটা জিনিস আছে, যেটা আমি ডিসি সাহেবের সঙ্গে দর্শক আলোচনা করছি। আমাদের মানুষ অত্যন্ত নিরীহ মানুষ, সহজ সরল মানুষ, মামলা মোকদ্দমাকে সবচেয়ে ভয় পায়। এটা আমাদের হিসাবের টের পাবে। একটা মামলা হলে মনে হলো যে এরকম আকাশ ভেঙে পড়লো। এটা কিন্তু আমাদের মানুষকে ফেস করতে হয়েছে গত কয়েক বছর। আমরা অকারণে, বিনা কারণে আমাদের লোকের মিথ্যা মামলা হয়েছে, বাড়ি ছেড়ে পালিয়ে বেরিয়েছে, একটা ভয়ঙ্কর অবস্থা ছিল। কাছে আসলে রহমতে সেই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। এখন আমাদেরকে একটা এমন সমাজ গড়ে তুলি, যে কথাটা আমি আলাপ করেছি, একটা মিটিংও করেছি, মাদকমুক্ত সমাজ গড়ার চেষ্টা করতে হবে। এটা আমাদের এই সমাজের জন্য, সারা বাংলাদেশে এবং আমাদের ঠাকুরের জন্য একটা বড় সমস্যা। আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, ব্রিলিয়ান্ট ছেলে সমস্ত আপনার একদম নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আনার চেষ্টা করতে হবে। সেই জন্য শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ডিসি সাহেবকে দিয়ে হবে না, আপনাদের সচেতনতা গড়ে তুলতে হবে। আপনার সমাজের সবচেয়ে শিক্ষিত মানুষ, আপনারা যদি উদ্যোগ নিয়ে বেরিয়ে আসে, এগিয়ে আসেন, তাহলে এখানে অনেক বেশি সাফল্য অর্জন করা সক্ষম হবে বলে আমি মনে করি।